আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ঘোরাঘুরির মধ্যে আছি, যদিও কাজের ঘোরাঘুরি। তো বাবুকে স্কুলে দিয়ে আমরা দুই বোন মিলে একটু পাড়া বেড়াইতে বের হয়েছিলাম। মনিকার পাড়া না বেড়াইলে ভালো লাগে না। কি জন্য বেরিয়েছিল বলো? পাড়া বেড়াইতে বের হয়েছিল, বুঝছেন? তো বাবু যেহেতু একটু আল্লাহর রহমতে একটু স্বাভাবিক হয়েছে স্কুলে, তাই রেখে একটু বের হয়েছিলাম দুইজন, একটু ঘুরে আসলাম জরুরি কাজে। তারপর আবার আব্বুরও নিয়ে গেছিলাম, আব্বুরে ফোন দিয়ে নিয়ে তারপরেও কাজ হইতে পারে নাই, মানে হয় নাই, এখনো কাজ বাকি আছে। কিন্তু পরে কাজ করতে গেলে মনিকা একা যাবে, আমি যাবো না। তারপর আমার আব্বু কি করবো, উল্টা পাল্টা অর্ডার দিয়ে আসবো, তখন অনেক মজা হইব। কেমন হইব তখন? এখন বাবুর স্কুল ছুটির সময় হয়েছে প্রায়, তাই আমরা এখন বাবুর স্কুলে চলে আসছি। আবার দেখি আজকে সে স্কুলে কি কি করছে। ও আবার স্কুলের গল্প করতে খুব পছন্দ করে। চলেন যাই স্কুলে, দেখি কি করতেছে। শাহিনার ছুটি হয়ে গেছে, শাহিনা মনির সাথে বাসায় যাচ্ছে। আজকে তোমাকে মনি নিতে এসছে, তোমার কেমন লাগছে? খুশি হয়েছ? হ্যাঁ, মনি তো তোমার জন্য বসেছিল জানো এতক্ষণ স্কুলে। হ্যাঁ ঠিক আছে, আজকে জানো মনি তোমার জন্য বসেছিল। মনির সাথে কি খালি খুলে যায়? আচ্ছা ঠিক আছে, কালকে সুন্দর করে লাগাই দিব, তাহলে আর খুলবে না। আজকে স্কুলে কেমন মজা করলা? ভালো লেগেছে? মিসকে আদর করেছো আজকে? এই যে আপনার সাথে দেখা হয়ে গেছে। বলো কেমন আছো? সন্ধ্যা হয়েছে আর আম্মু সুন্দর সুন্দর পাকোড়া ভাজা নিয়ে আসছে আমাদের জন্য। এই পাকোড়ার ডোটা আসলে সজল বানিয়েছিল, এটা বেশ কিছুদিন আগের। আম্মু ডিপ ফ্রিজে রেখে দিছিল, তা আজকে বের করছে আর আমাদেরকে ভাজা দিল। অনেক মজা হয়েছে। মনিকা উঠো, খাও গরম গরম। অনেক মজা হয়েছে। আম্মু মনে হয় আরো কিছু অ্যাড করছে। শীতের সময় পাকোড়া খাওয়ার মজাই আলাদা। আপনারা কারা কারা পাকোড়া খেতে পছন্দ করেন আমাদের মতো কমেন্ট করে জানাবেন। রাত বাজে 11:20। আমরা এখন সবাই মিলে চিপস ভাজা খাইতেছি আর গল্প করতেছি। সজল আজকে নতুন একটা ক্লাসে জয়েন করছিল, সেই ক্লাসের গল্প টল্প করতেছি। আর সজল তার প্রিয় শিক্ষকের জন্য তার আঁকা একটা ছবি নিয়ে যাবে তাকে গিফট করার জন্য, ওইটার প্রস্তুতিও নিতেছে। চলেন আপনাদেরকে দেখাই। তো তুমি এই ছবিটা কার জন্য নিয়ে যাচ্ছ আমাদেরকে একটু বলো, দর্শকদেরকে জানাও। এই ছবিটা হচ্ছে আমার গুরু, সে হচ্ছে গুরুই হবে আমার, যেহেতু সে আমার টিচার। হ্যাঁ, শিক্ষক গুরু সব একই। অ্যাকচুয়ালি কে কতটা মানে সম্মান দিয়ে ওয়ার্ডটা উচ্চারণ করতেছে ওইটা হইছে ইম্পর্টেন্ট, তাই না? হচ্ছে আমি আজকে একটা ক্লাস অ্যাটেন্ড করেছি হেয়ারের উপরে। সো আমার সেই গুরুকে বা সেই শিক্ষককে দেওয়ার জন্য আমি এই ছবিটা আসলে একটু প্রিপেয়ার করতেছি। আগামীকালকে তাকে উপহার দিব, কারণ আগামীকালকে তার সাথে আমার লাস্ট ক্লাস। আপনারা সবাই চিনবেন তাকে। এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট মাসুদ খান, তার জন্যই আসলে এই গিফটটা তৈরি করা হচ্ছে। আশা করি আগামীকালকে ভাইয়া অনেক বেশি খুশি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছবিটা আমাদেরকে একটু দেখাও, এইদিকে ফিরে। ছবিটা হচ্ছে এটা তোমার নিজের আঁকা একটা ছবি, তাই তো? এটা আমার অ্যাক্রিলিক পেইন্টিং একটা। ভাইয়া আশা করি দেখলে আসলেই খুব খুশি হবে। আর ভাইয়া মনে হয় তোমাকে দেখে, মানে তোমার কাজ দেখে মনে হয় উনি নিজেই বুঝতে পারছে যে তুমি আমার মেকআপ দেখছে, মেকআপ দেখার পরে ভাইয়ার মনে হয়েছে যে তুমি ড্রয়িংও করতে জানো, তার জন্য ভাইয়ার জন্য এই স্পেশাল গিফটটা তোমার নিয়ে যাওয়া। আমি একটু ভেঙে বললাম, কি ভাইয়ারে বলছি যে ভাই আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসবো, আমি আমার একটা আঁকা ছবি আপনার জন্য নিয়ে আসবো। বাট তুমি কি জানো আমার এই পিকচারটা, মানে এটা আমার খুবই পছন্দের ছিল। আমি এটাকে অনেক যত্ন করে রেখে দিছিলাম, মানে আমার এত বেশি পছন্দ ছিল। এটা আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, তো তোমার শিক্ষককে তুমি গিফট করতেই পারো। ওর জন্য আমি আবার একটা আঁকবো।
তুমি কি ভাবছো আমার খারাপ লাগতেছে? না, মানে তুমি তোমার টিচারকে দিবা, সে পাইলে খুশি হবে, তোমাকে দোয়া করবে গিফটটা পায়া, এটাই তো পাওয়া না? এটার থেকে এটা বেশি জরুরি না যে আমি ঘরে এটা যত্ন করে রাখা দিব। যাক, এটা তোমার মহত্ব, পছন্দের জিনিস স্যাক্রিফাইস করতেছো। তো সবার কাছ থেকে একটু দোয়া চেয়ে নাও। তুমি জীবনের প্রথম কোন একটা মানে হেয়ারের ক্লাসে জয়েন করলা, তোমার এক্সপেরিয়েন্স কেমন ছিল, কেমন লাগলো? এক্সপেরিয়েন্স অনেক 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 ভালো ছিল, আমার খুব বেশি ভালো লাগছে। আমি এই ট্রেনিং সেশনটায় জয়েন করে বেসিক্যালি স্যার অনেক সুন্দর করে আমাকে শিখাইছে, ছোট ছোট কিছু খুঁটিনাটি এগুলো খুব সুন্দর করে ডিসক্রাইব করছে, খুব ভালো লাগছে ক্লাস অ্যাটেন্ড করে, আর নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর অল দ্য ক্রেডিটস গোস টু কেমনে তোমার টিচার ক্লাস করাইলো, এত কষ্ট করলো। আমার আব্বু সারাদিন আফসোস করতেছে, সজল এখনো আসে নাই, সেই ভোরবেলা গেছে এখনো আসে নাই, কত কষ্ট করতেছে, এতক্ষণ কেন ক্লাস? যাওয়ার পেছনে কিন্তু তোমার অনেক আসলে বলবো আমি অবদান আছে অনেক। থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই হোক, তোমার ভালো লাগছে, ক্লাসটা করছো, সবার সাথে পরিচিত হইছো, আর স্যারের সাথে তোমার এত ভালো একটা রিলেশন হয়েছে, এটার জন্য আমি আসলে অনেক খুশি। আমি আসলে এই জিনিসগুলো দেখার জন্যই, ইভেন সজল কিন্তু স্যারের সাথে টিকটকও করছে, এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি কিন্তু ওরা বারবার বলে দিচ্ছি, তুমি কিন্তু মাসুদ খান স্যারের সাথে কিন্তু ছবি তুলে আনবা, আমি কিন্তু দেখবো, তুমি কিন্তু অ্যাটলিস্ট 2টা ছবি হইলেও তুলবা। আর সেখানে সজল স্যারের সাথে নাইচা গায়া ভিডিও করে নিয়ে আসছে। আমি মানে কি বলবো, আমার খুশির আজকে সীমা নাই। আমার এত বেশি ভালো লাগতেছে যে মানে আমার মনে হচ্ছে যে আমার এই ডিসিশনটা অনেক বেশি কি বলে একদম 100% মানে অর্থিত ছিল, তাই না বলো? অবশ্যই। আর আরেকটা বিষয় আমি বলবো এই ছবিটার বিষয়ে, এটা এখন সাইন পেন দিয়ে করতেছি, ভাইবেন না এটা সাইন পেন দিয়ে আঁকা অন্য কোনো ছবি, এটা টোটালি একটা ক্যানভাস, ঠিক আছে? এটা আমার অনেক আগের আঁকা একটা ছবি, একটা পছন্দের ছবি। তো কিছু জায়গায় একটু হাইলাইট করতে চাচ্ছ, এইজন্য আর কি একটু টাচ আপ করতেছি। আর এখানে অন্তি বসে টাচ আপ করতেছে, আপনাদেরকে দেখাই দিব, তাহলে অন্তি আজকে ভাইরাল হয়ে যাবে। হাই অন্তি, ভাইরাল হওয়ার কুবুদ্ধি মানে সঠিক উপায়ে ভাইরাল হও, তাই তো? এই যে আমরা চিপস খাইতেছি বসে বসে, সজল তার শালিকার ভালোবাসায় এই চিপস ভেজে আনছে আমাদের জন্য। মানে আমাদের ক্ষুধা লাগছে, ওইটা কিন্তু আসল উদ্দেশ্য না, তার শালিকার জন্য সে এই চিপস ভেজে আনছে, আর আমরা মজা করে খাইতেছি। আর মা বলতেছে যে তুই বাজলে এত বড় হয় কেমনে বাবা? তো আমরা এটা নিয়ে একচোট হাসাহাসি করে ফেলছি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সবাই অবশ্যই সজলের জন্য অনেক অনেক দোয়া করবেন, যে সজল এভাবেই যেন অনেক কাজ করতে পারে, এরকম অনেকগুলা ভালো ভালো কোর্স করতে পারে, যেন আপনাদেরকে আরো ভালোভাবে সার্ভিস দিতে পারে। আসলে শেখার তো কোনো শেষ নাই। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ওনার না পার্লার আছে, উনি না মেকআপ আর্টিস্ট, তাহলে আবার কিসের অন্য কারো কাছে আবার কিসের শিক্ষা নিতে যায়? আসলে শেখার কোনো শেষ নাই, যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা শিখতে থাকবো ইনশাল্লাহ। শোনে, খারাপের একটা লিমিট আছে, খারাপ কাজের একটা লিমিট থাকে, কিন্তু ভালো কাজের কিন্তু কোনো লিমিট নাই। সো যত পারি আমরা শিখতে থাকবো ইনশাল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, আর ভালো ভালো কাজ শিখে যেন আপনাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্বপ্নপুরীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।